তাহলে নতুন করে বলার কিছু নেই, কাল যা কথা হবার হয়েই গেছে। তাহলে সোম, তুই কি রায় সাহেবের ছেলের সঙ্গে তোর বোনের বিয়েটা মেনে নিচ্ছিস? হ্যাঁ, মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে তোর কপালে অশেষ দুর্ভোগ আছে, আর সেটা তুইও জানিস আর আমরাও জানি। কিরে চুপ করে আছিস কেন? চুপ করে আছে তার মানে আমি বুঝতে পেরেছি বাবা, মানে ওদের সম্মতি আছে। কিরে তাই তো? কিরে চুপ করে আছিস কেন, কিছু বল। আসলে ও কি ভাবছে আমি জানি বাবা। ওদের পরিবারে তো একটা খুঁট আছে, আর তার উপরে এরকম একটা ঝামেলা পাকিয়েছে। ওর বোনটা আমাদের বাড়িতে এসে সুখে থাকবে কিনা ও সেটাই ভাবছে। হ্যাঁ তাই তো? তুই এইসব নিয়ে ভাবিস না সব, ও তো আমাকে খুব ভালোবাসে। একবার বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসুক, দেখবি রাজরানীর মতো সুখে থাকবি। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর তোকে আজ দিতেই হবে। দেবো উত্তর দেবো, আর একটু সময় দিন। আমরা যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাদের সময়ের কোনো দাম নাই। আরে তুই বারবার রাস্তার ওইদিকে তাকাস কেন বলতো? কেউ আসবে না তোরে বাঁচাতে। আমার পথ দেখেছেন মা ভুবনেশ্বরী, তাই বাঁচাবে না মা ভুবনেশ্বরী নিচে। তোকে শুধু বাঁচাতে পারে একজন, এই ভুবনপুরের রায় সাহেব। তুই শুধু তার সাথে প্রতাপের বিয়েটা দিয়ে দে, এটাই আমার একমাত্র শর্ত। আমি বাঁচাই দেবো তোকে। রাজি এই বিয়েতে? দেখ, যে রাজনীতি করে তো লাভ নেই, বিয়েটা মেনে নে। রায় সাহেব তোর সব অপরাধ মেনে নেবেন। কি রায় সাহেব, তাই তো? একদম দেব, আলবাদ দেব। আর সোম কি আমার পরের লোক, আমার নিজের লোক। আরে একবার বিয়ে হয়ে গেলে আমাদের মধ্যে তো আত্মীয়তা হয়ে যাবে, আর আত্মীয়র কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারে? কি রে অনেক তো বয়স হয়েছে, কেন এইসব ঝামেলার মধ্যে জড়াচ্ছেন? প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে যে অপরাধটা করেছে ও? হ্যাঁ বলো, সাক্ষী আছে, প্রমাণ আছে? প্রমাণ আছে, কোনো প্রমাণ আছে? সাক্ষীর প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। ঠিক আছে, সব মিশে বানানো যায়, জানি। ভালো কথা, আপনি সেটা কোর্টে প্রমাণ করবেন। আপাতত একটা কাজ করুন, ভালো দেখে একটা উকিলের সঙ্গে পরামর্শ করুন। ঠিক আছে, চলুন আপনি, চলুন আসুন। বাবা 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 তুমি দেরি করো না বাবা। বাবা তুমি কিন্তু একটা উকিলের সঙ্গে কথা বলো বাবা। ঠিক আছে, তুমি দেরি করো না কিন্তু। তুমি কিন্তু একটা উকিলের দেখো বাবা। চলো চাট চাট। চলুন, অনেক হয়েছে, চলো চলো। আমি একটা লয়ারের ব্যবস্থা করছি। আমি তারই খবর দিচ্ছি। প্রয়োজনে কলকাতা থেকে নিয়ে আসবো আমি। চিন্তা করছি।
চিন্তা করিস না প্রতাপ, চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। কি ভেবেছিস তুই? হ্যাঁ, তুই এইভাবে জিতে যাবি? জিতে যাবি না, জিতবি না। এই আপনারা বলেন, আপনারা সালিশি নিদান দেন, সকলে নিদান দেন। এই পরিবারটারে এই গায়ে এক ঘরে করে দিন। একদম একদম একদম। কিছুজন এক করার থাকবে কিসের নিদান? এই সালিশি সভায় আপনারা প্রমাণ চেয়েছিলেন, আর সেই প্রমাণ আমি পেশ করেছি। আপনারা সবাই দেখেছেন, তারপরে কিসের নিদান? আজ আজ তুমি যা করেছো সেটা তুমি ছাড়া সত্যি অসম্ভব ছিল। আজ তুমি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছো। আমার কাছে তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই, সত্যি বলছি পার্বতী। ধন্যবাদ দিয়ে আমাকে দূরে ঠেলে দিও না রত্না। আর আমি কিচ্ছু করিনি, আমি শুধু মেয়ে হয়ে আরেকটা মেয়ের পাশে দাঁড়িয়েছি। আমার দাদার সাথে বিয়ে হলে সত্যি তোমার জীবনটা নরক হয়ে যেত রত্না। পার্বতীদি, তুমি আর দেরি করো না গো। রায় সাহেব যদি জানতে পারে না তুমি আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, তাহলে খুব বিপদ হবে তোমার। তুমি চলে যাও, চলে যাও। হ্যাঁ বাবা এমনিতেও আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে রেখেছে। আমি আসি, হ্যাঁ তোমরা সবাই সাবধানে থেকো।